হ্যালো গাইস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একদম রেস্টুরেন্টের মতো চিকেন চিজ বার্গার। এই বার্গার যদি তোমরা একবার বাসায় বানানো শিক্ষা দাও, আমি গ্যারান্টি আর কখনোই তোমরা রেস্টুরেন্টে খাইতে যাবে না। আর এই বার্গার খেতে এত বেশি মজা। চলো প্রথমে সসটা বানাই নি একদম রেস্টুরেন্ট স্টাইলে। তার জন্য একটা বাটির মধ্যে 1/4 কাপ পরিমাণ মেয়োনিজ নিয়েছি, সাথে 1 টেবিল চামচ টমেটো সস, 1 চামচ সাদা সরিষা বাটা, 1/4 চামচ হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হচ্ছে কি জানি দিচ্ছি ওই যে হাফ চামচের মতো চিনি দিয়ে দিলাম। এরপর গোটাগুটি কইরা মিশিয়ে নেবা, তাইলে হয়ে গেল আমাদের রেস্টুরেন্টের মতো বার্গার সস। এটাই কিন্তু গাইস অথেন্টিক বার্গার সস। সো গাইস এখন বার্গারের ভিতরে পেটিটা রেডি করে নিচ্ছি। তার জন্য দেখো এখানে হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি 1 কাপ পরিমাণ, এরকম পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি। তোমরা চাইলে কিমা করে ওই যে সেভাবে পেটিটাও বানাই নিতে পারো, ওই যে মোটা করে বানায় না সেভাবে। এখন এটাকে আমি ম্যারিনেট করবো। তার জন্য দেখো 1 চামচ আদা রসুনের পেস্ট, স্বাদ মতো লবণ, 1 চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়া, হাফ চামচ গরম মশলার গুঁড়া, হাফ টেবিল চামচ সয়া সস আর হাফ টেবিল চামচ ভিনেগার দিয়েছি। তোমরা চাইলে লেবু রস দিতে পারো গাইস। এখন ইচ্ছা মতো গুটাগুটি করে সবকিছু মাখা যাবে করে নিব। এখন এই মাংসটাকে আমি আধা ঘন্টার জন্য এভাবে ম্যারিনেট হতে রেখে দিব। তোমরা যদি হাতে সময় না পাও তাইলে অন্তত 10 মিনিট রেখে দেবা গাইস। এখন মাংসগুলো ভেজে নিব। তার জন্য চুলে একটা ফ্রাই প্যান বসে 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন সুন্দর করে গরম হয়ে এসেছে না, তখন আমি মাংসগুলো দিয়ে দিলাম। এই মাংসগুলোকে হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে ভাজবা, বেশি কম আছে ভাজলে এটা ড্রাই হয়ে যাবে। মাংসের ভিতরে যে জুসিনেসটা থাকে সেটা থাকবে না গাইস। এই যে সুন্দর করে উল্টায় পাল্টায় 5-6 মিনিট একটু কালার করে ভাজা নিলে হইব। এগুলো সিদ্ধ হইতে কিন্তু বেশি সময় লাগে না। তো দেখো মাংসগুলো ভেজে নেওয়ার পর আমি 2 ভাগে সেট করে নিয়েছি, কারণ আমি 2টা বার্গার বানাবো গাইস। এখন আমি দেখো 2টা স্লাইস মজেরেলা চিজ দিচ্ছি। তোমরা চাইলে স্লাইস চিজ দিতে পারো, আমার কাছে আবার মজেরেলা চিজটা খেতে বেশি মজা লাগে। তো দেখো গাইস চিজগুলো কি সুন্দর মেল হয়ে গিয়েছে। আর এদিকে দেখো কতগুলো আমি সালাদ কেটে নিচ্ছি, রিং রিং করে দেখো টমেটো শসা আর পেঁয়াজ কেটে নিচ্ছি গাইস। এখন দেখো বার্গারটা বানাবো। তার জন্য একটা বার্গার বানিয়ে মাঝখান দিয়ে সুন্দর করে কেটে নিয়েছি। এখন সেই বার্গার সসটা সুন্দর করে 2টা বার্গারের উপরে বার্গার বানের উপরে দিয়ে দিব। এই সসটা এত বেশি মজা হয়ে গাইস, সত্যি কথা বানায় দেখো তারপরে বললো আমারে। তো সুন্দর করে বেশি করে দিয়ে দিয়েছি, খাইতে মজা লাগবে। এখন ওই যে কেটে রাখা সালাদ গুলো দিয়ে দিব। প্রথমে শসা দিয়ে দিলাম, তারপর টমেটো দিয়ে দিলাম, এবার পেঁয়াজ দিয়ে দিব। এখন ওই যে ভেজে রাখা মাংসের পেটি আর চিজ দিয়ে রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম লেটুস পাতা। আজকে শালার রেস্টুরেন্টের মতো করে একদম খামু, তাই লেটুসটাও বাদ দেই নেই। তারপর ওই যে বার্গার বানে টপিটাও দিয়ে দিলাম। তো দেখছো কি সুন্দর হয়ে গেল না আমাদের একদম রেস্টুরেন্ট স্টাইল বার্গার। যারা বার্গার রেসিপিটা চাইতেছিল তারা নিশ্চয়ই খুশি হয়ে গিয়েছো গাইস। এখন আমি আমার সাঙ্গুপাঙ্গু নিয়ে খাবো। তোমরা অবশ্যই বানিয়ে খেও, আর যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার করে যেও।